আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই চুলাতে কিন্তু এই যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তা আমি ওই সাইডে চুলায় দিয়ে দিচ্ছি আর এই সাইডে চুলায় একটা তরকারি চুলায় দিচ্ছি। তো প্রথমত তো চিংড়ি মাছটা দিয়ে একটু তেলের উপর দিয়ে একটু দিলাম, তারপরে ঝাল পেঁয়াজ আর একটু পরিমাণ মতো হলুদ লবণ এগুলো দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এই যে কসুরলতি কিন্তু নিয়ে এসে উঠানো, মানে দেশিটা তো, গ্রাম থেকেও দাদু বাড়ি গ্রাম থেকে নিয়ে আসছিল আমার বড় মেয়ে আসার সময়। তো এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, তা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম আজকে রান্না করে ফেলি। তো এই যে রান্না করে ফেললাম, তা অল্প মানে কাটে কুটে দেখি একেবারে অল্প হয়ে গেছে, কি আর করব, একটা আলু কেটে দিয়েছে এর ভিতরে। আর এটা মাছ ভাজি হয়ে গেছে। ওই পাশে চুলায় আবার কচুলতিটা দিয়ে দিয়েছি, আর এই সাইডের চুলায় আবার আরেকটা তরকারি দিব, সেই জন্য এই যে পেঁয়াজ আর জিরাটা একটু ভেজে উঠিয়ে রাখছি। তো ভেজে ওঠানো হয়ে গেছে, এখানে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে যেই আলু ফুলকপি আর সিম রান্না করব। তাও সিম মানে ফুলকপিটা একটু অল্প হয়ে যাবে বিধায় আমি আবার কয়েকটা সিম দিয়ে দিছি এর মধ্যে। তো এই যে এর ভিতরে দিয়ে আমি যে মশলাটা করে রাখছিলাম, কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরা, এগুলো একটু একটু ব্লিন্ড করে রাখছি। আর এখানে এই যে পরিমাণ মতো একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা একটু ফ্রিজে ছিল, তো এই জন্য ফ্রিজের থেকেই রসুন বাটাটা ডিপ হয়ে আছে, এটাই দিয়ে দিলাম। আজকে কিন্তু আমার গলায় প্রচুর সমস্যা, আমার কথা বলতে গেলে পরে মাঝে মাঝে মানে কাশি আসছে, দম নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এমনই হচ্ছে। কিন্তু আমি গরম পানি খাচ্ছি আর আপনাদের সাথে এই যে ভিডিওটা এডিট করছি, কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মেন গলার মধ্যে প্রচুর চুলকাচ্ছে। আর আজকে আবার গেছিলাম একটু বাজারে, বড় বাজারের দিকে একটু ঢুকছিলাম, কিছু কেনাকাটা করলাম এমনিতেই। তো এইটা কিনে নিয়ে এসে বাজারে ঢুকছে আরো বেশি মতো সমস্যা হয়ে গেছে। যে বাজার থেকে আসার সময় গন্ধটা নাকে গেছে, এই গন্ধই দিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে, বাজারের থেকেই সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, কচুরলতির ওইটা আমি নামিয়ে ফেললাম। নামানোর পরে এই যে আরেকটা তরকারি দেবো ওই সাইডে ইসে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে ফুলকপিটা কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর আমার যে সমস্যা যে ঠান্ডার সমস্যা, তো এই জন্য এই যে ঠান্ডা বা একটু ওই যে বাজারের যে একটা কেমন একটা বড় বাজারের দিকে যদি ঢোকা হয় না, বাজারের একটা গন্ধ আছে কিন্তু। তা আমি প্রতিদিনই মাস্কটা পরে যাই, তা আজকে আর পরতে মনে ছিল না, এগুলো আর পরা হয়নি। কিন্তু আজকে যাই আমি আরো বেশি হয়ে গেছে, আমার বেশি কষ্ট হয়ে গেছে এই গন্ধটাইতে। তখন থেকেই আমার সমস্যা হয়ে গেছে, ওইখান থেকে কাশি হাঁচি বাজার থেকেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই যে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম, আজকে মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে যে তরকারিটা যখন বলক উঠে গেছে, তখন মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা বলক উঠে গেলে কিন্তু আমি যে জিরা আর পেঁয়াজ পেঁয়াজটা ভেজে যেটা উঠে রাখছিলাম, সেটাও কিন্তু বাটনা করে রাখছিলাম। তো ওইটা বাটনাটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু বলক যখন উঠে উঠা হয়ে গেছে, বলকটা উঠানোর পরে কিন্তু আমি ওই যে তরকারিটা নামিয়ে ফেলবো। আর আমার এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড ব্যাক সাউন্ড হতে পারে, কারণ আমাদের নিচেই দোকান আছে অনেক, আর আশেপাশেও গাড়ি চলে, প্রতি ওক্তে সবসময়ের জন্য গাড়ি যায়, সিএনজি অটো বড় গাড়ি, এই জন্য অনেক শব্দ হয়ে যায়। যখনই রেকর্ডিং করতে যায় তখনই একটা না একটা কিছু হতেই থাকে। তারপর কুকুর আসে, সব সময়ের জন্য এমনই। তো যাই হোক, আপনারা একটু ইগনোর করবেন এইগুলো শব্দগুলা, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে যে ঝাল পেঁয়াজ, তারপরে একটু বেশি করে ঝাল পেঁয়াজগুলো দিয়েছি, একটু দারচিনি এলাচ ফল, তারপরে দারচিনি এলাচ ফলের গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু বাটাই দিয়েছি। তারপরে আবার এলাচ ফল দারচিনি আস্ত গুলো দিয়েছি, জিরাগুলো জিরাটাও আস্ত দিয়েছি। দিয়ে এখানে মুরগি আনা ছিল, মুরগি তো এমনি খেয়ে ফেলেছি, আর চামড়া এগুলো ছিল, গিলা ছিল, তারপরে পা ছিল, এগুলো সবকিছু ছিল। তো আমি আবার ওইগুলো ছোট ছোট করে কাটছি, কেটে নিয়ে তারপরে কিন্তু এই যে এভাবে করে ভেজে ফেলছি। একেবারে এই ভাজিটা ভুড়ির মতো লাগে, আর দেখতে কিন্তু ভুড়ির মতোই দেখা যায়। এগুলো খাইতেও বেশ ভালো লাগে। এই ভাজিটা আমার ছোট মেয়েটা পছন্দ করে, কিন্তু বড় মেয়েটা আর পছন্দ করে না এটা। যাই হোক, হতে থাক।
আর আমরাও হচ্ছে আপনাদের সাথে কথা। আর আমি কিন্তু এটা একেবারেই শুকায়ে ফেলবো। শুকায়ে যখন একদম মানে কালো কালো মতো হয়ে যাবে তখন নামাবো। আর এখানে আমি কিছু আলু দিচ্ছি। আলুগুলো হচ্ছে যে ছোট চারকোনা করে কেটে নিয়েছি টিউব করে। কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খাইতে কিন্তু ভালো লাগে। আপনারা একবার হলে পরে দেখেন যে আসলেও ভালো লাগে কিনা। আর কে কে খান এটা তো আর আমি জানি না। কমেন্টের মাধ্যমে জানিয়েন যে আমরাও এভাবে করে খাই। যাই হোক ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এই যে এভাবে করে নামিয়ে ফেললাম। আমার অনেক হচ্ছে নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হচ্ছেন। আপনারা যদি হচ্ছে আমার সাথে যুক্ত হতে চান তাহলে আমার কমিউনিটিতে এসে একটা মানে লেটার দিবেন। আর যদি হচ্ছে একটু দেরি হয়ে যায় কিছু মনে করেন না। আমি ঠিক মতো ঠিকই আপনাদের কাছে পৌঁছে যাব। আপনাদের ঠিকই হচ্ছে ব্যাগ দিয়ে আসবো। যাই হোক রান্না-টান্না করে খাওয়া-দাওয়া করে নামাজ পড়েছি। নামাজ পড়ে কিন্তু আমি ওই যে আমার ওই জায়গায় গেছিলাম। জায়গায় যেয়ে গাছগুলোতে পানি দিয়ে আসছি। একটু হচ্ছে আবার একটু মাটিটা খুঁচে মানে ওইটা দিয়ে একটু খুঁচাই দিয়ে আসছি। দিয়ে তারপরে কিন্তু এইখানে চলে আসছি বিকালের দিকে। মানে একটু বিকালে সন্ধ্যা সন্ধ্যা ভাব এই টাইমে চলে আসছি। এসে এখানে হচ্ছে যে ভাবলাম যে জামাটা একটু মানে একটু হাতের কাজ করব। তো একটু হচ্ছে আঁকিয়ে নিই মানে একটু ডিজাইন করি। তো আমার মতো যদি অনেকে আমি কিন্তু হচ্ছে টুকটাক ভালো ডিজাইন করতে পারি। তারপরেও কি একটা যে কোনো জিনিস ডিজাইন করতে গেলে কিন্তু একই রকম হয় না। আর একই রকম হয় যদি আমি হচ্ছে যে মানে কার্বন দিয়ে আঁকাই বা অন্য ফুলের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ফেলে যদি আমি হচ্ছে ছাপ দিয়ে নিই তাহলে কিন্তু অ্যাকুরেট হয়। তাছাড়া কিন্তু অ্যাকুরেটটা হতে চায় না। আর আমি এভাবে করেই হচ্ছে করে নিই, কোনো খরচ নেই। মানে একটা যদি হচ্ছে আমি এই যে হচ্ছে কার্বনটা কিনতে গেলেও একটা টাকা লাগে। তারপর এটা হচ্ছে প্রিন্টের ছাপ কিনতে গেলেও টাকা লাগে। আমি কি করি? এভাবে করেই হচ্ছে যদি ভাবি যে এই ধরনের ডিজাইন দিব তাহলে হাত দিয়ে করি। এটা হচ্ছে যে কম্পাস আছে, কম্পাসটা দিয়েও কিন্তু আমি এই যে গোল রাউন্ডটা করতে পারি বা একটা প্লেটের সাহায্যে গোল রাউন্ডটা মাঝখান থেকে দাগ দিয়ে গোলটা করে নিতে পারি। তা আমার হাতে তো ছিল ফ্রেম, আমি ফ্রেমটা দিয়ে দাগ দিয়ে এভাবে করে নিলাম। আর এই ফ্রেমটার মাঝখান থেকে আমি একদম এই পাশে আর এই পাশে কিন্তু ফ্রেমের দাগ দিয়ে নিচ্ছি একদম মাঝের থেকে। আর জামাইও এরকম চেন আছে যে চেনের মাঝখান থেকে দেখেন একটু মানে ই করলে পরে দেখতে পাবেন মনে হয়। ফ্রেমে একদম মাঝখান থেকে আমি দাগটা দিয়ে নিয়েছি। দাগটা দিয়ে নিয়ে আমি অ্যাকুরেট করে আমি কিন্তু এই সাইড থেকে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। আর ডবল রাউন্ড যখন করছি তখন হচ্ছে আমি কিন্তু এক্সট্রা এমনিতেই ফ্রেমটা উঠাই তারপরে কিন্তু হাত দিয়ে উঠিয়ে ফেললে মানে দাগটা দিয়ে দিচ্ছি গোল রাউন্ডটা। এভাবে করলে পরে কি হয় একদম অ্যাকুরেট হয়। আর মনের মতো আমার মনে যে ইচ্ছাটাই হোক না কেন সেটাই আমি করতে পারলাম, এই একটা কথা। আর একটা এই যে পাপড়িগুলো দিব আমি সেই পাপড়িগুলো কি করি একটা শক্ত কাগজ যেমন আমি হচ্ছে করছি মানে কেটে নিয়েছি যেটা যে ঘরে হচ্ছে কয়েল ধরে যে এগুলো আছে না কয়েলের যে খোলগুলো একটু শক্ত টাইপের, আমি কিন্তু ওই কয়েলের খোলে মানে কাভারগুলো যে এভাবে করে ফুলটা আঁকিয়ে নিয়েছি। মানে আমি যে ধরনের ডিজাইন দেবো আমি সেই ডিজাইন দিয়ে আমি আঁকিয়ে নিয়ে কাঁচিটা দিয়ে কিন্তু আমি এগুলো কেটে নিই। কেটে নিয়ে তারপরে এটা হচ্ছে মানে ওটার পরে বসানোর পরে কিন্তু আমি ওই মানে সাইড থেকে রাউন্ড দিয়ে দাগ দিয়ে দিই। আর আমি কিভাবে করছি আপনারা দেখেন, দেখলে পরে কিন্তু একদম সোজা একবারে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে দেখার থেকে আর কোনো কিছুই নেই। যতই বলি না কেন বোঝাই কিন্তু বলা যায় না। কিন্তু দেখেই কিন্তু সবকিছু শেখা যায়। আচ্ছা যাই হোক আপনারা দেখতে থাকেন আর আমি যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দেন, কারণ আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান। আপনারা হয়তো বা জানেন না কিন্তু আমার কাছে অনেক মূল্যবান এই লাইকটা। আপনি যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটা আরেকজনের কাছে দেখার সুযোগ করে দিবে। তো একটা লাইক দিয়ে দেন। তো যাই হোক এই যে আমি কিন্তু দেখেন এইভাবে করে যে কাগজে ফুলটা আমি আঁকিয়ে নিয়েছিলাম পাপড়ি, ওই পাপড়িটা এমন করে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমি এভাবে করে মানে রাখছি আর ফুলটা আঁকাচ্ছি। আর এতক্ষণ ধরে আমার কিন্তু হাতে এক হাতে মানে ফোনটা ছিল আর এক হাত দিয়ে আমি আঁকাচ্ছিলাম, এই জন্যই কিন্তু আমার এমন সমস্যা হচ্ছিল। পরে যে স্ট্যান্ডার দিয়ে আমি এই যে রেখে দিয়ে তারপরে কিন্তু দুই হাত দিয়ে আঁকাচ্ছি, এখন কিন্তু খুব ভালো হচ্ছে।
আর তখন ভাবলাম যে হয়ে যাবে মনে হয়, একটু আনতে একটু মানে হচ্ছিল, একটু আলসেমি হচ্ছিল, এই জন্য আর নিয়ে আসা হয়নি। তা ভাবলাম যে এভাবে, তো দেখি বিরক্ত লাগছে বিধায় আবার কিন্তু ফ্যামিলিটা স্ট্যান্ডটা নিয়ে এসে মানে ফোনটা রেখে তারপর কিন্তু 2 হাত দিয়ে আঁকাচ্ছি। দেখেন এভাবে করে আঁকাইলে কিন্তু অনেক সোজা। আর আপনারাও কিন্তু চাইলে এভাবে করে আঁকে মানে যারা পারেন না, যারা হচ্ছে করতে মানে বাসায় এক কালারের জামা একটু করবেন, বসে থেকে আর লাভ কি, এভাবে কিন্তু করে নিলে পরে খুবই ভালো হয়। আর নিজের হাতের জিনিস এটার মূল্যই একটা অন্যরকম কিন্তু, কারণ আর কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক মূল্য, মানে আমার কাছে খুবই ভালো লাগে নিজের হাতের জিনিস নিজে একটা করে পড়া বা হচ্ছে এই করা, এর মতো হচ্ছে আনন্দ বা কোনো কিছুই নেই আমার মনে হয় নেই। আমি কিন্তু এভাবে আমি কিন্তু সারাদিনের ভিতর সারাদিন কিন্তু কাজ করতেই থাকি। আগে না আমি প্রচুর ঘুমাইতাম, আমি বসে থাকলেও ঘুম আসি, এমন আমি যদি দাঁড়াই থাকি আমার মনে হয় তাও আমি ঘুম এসে যাই, আমার এরকম মানে একটা ছিল। ইদানিং এসে কিন্তু আমি এই যে শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, একটু মোটা হয়ে যাচ্ছে বিধায় আমি কিন্তু ঘুমটা আমার একটু কম হয়ে গেছে। আর মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার চোখের ঘুম একটু একেবারে কম হয়ে গেছে। আর আমি সারাদিনই হচ্ছে একটু যদি কাজের মধ্যে থাকি না, তাহলে আমার ঘুমটাও একটু কম হয়, এই জন্য আমি একটু ঘুমাই কম। না ঘুমে সে যে সব কাজগুলো করি, আমি কিন্তু সারাদিনই একটা তো একটা করতে থাকি। আমার এই ধরনের ড্রেস আমি অনেকগুলো করছি, আমার অনেকগুলো ড্রেস আছে, আমি খেতাই করছি, আমি হচ্ছে চাদরে করছি, উন্নাতে করছি, আমার কিন্তু এরকম অনেকগুলো ড্রেস আছে, মেয়েদের জন্য করে দিছি। কারণ আমার বাসায় আমি সারাদিন বসে থাকি, কি করবো, রান্না বাড়া করে যতটুকু সময় পাই ততটুকু কিন্তু এভাবে করেই কাজ করে নিই। তো আপনাদের যদি একটু উপকারে লাগে আমি এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমার কাছে মনে হয় খুবই ভালো লাগবে। আর এটা যখন কাজটা করব তখনও একবার শেয়ার করব আপনাদের সাথে, আর মানে করা হয়ে গেলেও আরেকবার মানে শেয়ার করব যে দেখতে কেমন হয়েছে। আমি এই ধরনের ডিজাইন আরেকটা করেছি আমার মেয়ের জন্য, সেই ডিজাইনটাও অনেক সুন্দর লাগছে, হয়তোবা কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, হয়তোবা কালকেও দেখিয়ে দিতে পারি যে কত সুন্দর লাগছে এই ডিজাইনটা। মানে আমি এটা হচ্ছে আমার জন্য করছি, আর মেয়েদের করছে আর এক কালারের বিস্কিট কালারের উপরে করেছি, কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।